আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে। যে যার অবস্থান থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন, আমার নিজের এলাকা, ইউনিয়ন, থানা পর্যায়ে এবং জেলা শহর, রাজধানী ঢাকা শহর এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত, বিশেষ করে প্রবাসী ভাই যারা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হৃদয়ের অন্তরস্থল থেকে। দর্শক, আসি পদ্মা নদীর চর, জেগে ওঠা চর, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে। যদি বলি রাজশাহী, আমাদের মানিকগঞ্জ, পাবনার কিছু অঞ্চল, সিরাজগঞ্জে, শরীয়তপুরের জাজিরা কিছু অঞ্চলে, সেই এমন চরের অনেক দুর্গম চর যেখানে আসলে অনেক স্মৃতি বহন করে চলে। এবং আমার ভাষায় আমি প্রায় বলে থাকি, এই চরগুলো মহান রব্বুল আল্লাহ পাকের সুন্দর একটা নিদর্শন। ভেঙে যাওয়া নদীর স্তূপের সাথে সাথে মানুষের অনেক স্মৃতি বিজড়িত, আত্মীয় সম্পর্ক, রক্তের বন্ধন, অনেক কবরস্থান নদী গর্ভে চলে যায়। সেই সাথে চলে যায় মানুষের কান্নার আজাহারি। সেই চরটাকে আবার মহান রব্বুল আল্লাহ পাক তার হাতের ইশারায়, নিদর্শনে সুন্দরভাবে ফুটিয়ে তোলে অন্য কোনো জায়গা, অন্য কোনো অবস্থানে। সেই তেমনই একটা চরে, যেটা গঙ্গাধরদীর বাজারের অবস্থান থেকে আমি ছুটে চলছি পদ্মা চরের নতুন বাজার নামে একটা জায়গা, সেখানে সেই উদ্দেশ্যে সেই হাটটা আজকে সাপ্তাহিক যে দিনগুলো আছে, সেই সাপ্তাহিক দিনগুলো গুনে গুনে আসলে গ্রামে হাটগুলো হয়ে থাকে, এরকম একটা হাটে। এবং সেই সাথে পথের সৌন্দর্যগুলো আমাদের যেটা সামনে নজরে আসে, দেখি, সেইটার সাথে একটু অ্যাডজাস্ট করে আপনাদের সামনে একটা কথা তুলে ধরার চেষ্টা করি মাত্র। আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, যারা ফলোয়ার আছেন, অনেক ভালো মনের মানুষ, যারা কিনা অনেক ভালো বুঝেন, আমার থেকে খুব সুন্দর করে আপনারা কথা বলতে পারেন। এরপরেও আমি আসলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আমার জিনিসটা আপনাদের সামনে শেয়ার করি, আমিও কিছু কথা বলার চেষ্টা করি, আপনারা সাদরে গ্রহণ করেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দর্শক, আমি আগাচ্ছি সেই হাটের উদ্দেশ্যে, যেটা নতুন বাজার হাট, সেখানেই। আর পদ্মার চরে সাবমেরিন কেবেলের মতো ইলেকট্রিক সিটি আসলে যে চরে চলে গেছে, সেটাকে দুর্গম চর আসলে বলা চলে না। সেটা যদি বলি যে ডিজিটাল জীবনযাত্রার মান সেখানে বহন করে থাকেন, সেটা ভুল হবে না। যদি এরকম বলি, যেখানে ইলেকট্রিক বিদ্যুৎ লাইন চলে গেছে, সেখানে কিন্তু ইলেকট্রনিক্স অনেক ডিভাইসই সেখানে সচল। এবং সেখানে বসবাস করা যে মানুষগুলো আছেন, তারা শিক্ষিতর হার, দৈনন্দিন প্রত্যেকটা জিনিস তারা বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। তো ওখানে ভুল, মিথ্যে তথ্য, একটা জিনিস স্টাডি না করে আপনার কোনো কিছু বলবেন, এরকম আসলে বিষয়টা না। সেখানে অনেক ভালো মনের মানুষের বসবাস, জীবনযাত্রার মানটা অনেক সুন্দর। তবে এখানে বেঁচে থাকতে হলে আপনাকে কৃষির উপরে নির্ভর হতে হবে, এটাই প্রধান কথা। আর যদি আপনার দূরত্বে কোনো জায়গায় চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থায় যেতে হয়, সেটার কাভারেজও অনেক জায়গায় বর্তমান, অতীত যারাই ছিলেন চেষ্টা করেছেন, সক্ষম হয়েছেন। থানা, হাসপাতালও দেখেছি আমি। এইসব জায়গায় প্রাথমিক যে ট্রিটমেন্টটা, বড় ধরনের কোনো সমস্যা হলে স্বাস্থ্য খাতে কিন্তু আমাদের আসলে অনেক জিনিসই সমস্যার সামনাসামনি হতে হয়, আমরা জানি। তো সেই ব্যবস্থা যদি তাদের কখনো পড়তে হয়, তখন তাদের এই পদ্মার থেকে যারা দূরে, মাঝখান দিয়ে চলে যাওয়া নদীর অংশের দূরত্বে যারা বসবাস করছে, তাদের ওখানে যেতে হয়। এবং ওখান থেকে জেলা শহর, রাজধানী শহর, যে জেলাতেই থাকেন না কেন আপনি, সেখানের উদ্দেশ্যে আপনাকে যেতে হবে। তো যাক, যারা প্রবাসী ভাই আছেন, তাদেরও হয়তো দূরত্ব অতিক্রম করেই ওখানে পৌঁছাইতে হয় গন্তব্যে। যদি প্রবাসী জীবনে গিয়ে থাকেন, এয়ারপোর্ট পর্যন্তই আপনার যেতে হবে এই পদ্মার চরের অবস্থান থেকে। তো যাক দর্শক, এখন প্রত্যেকটা বাড়িতেই কৃষির উপর নির্ভরশীল এই জেগে ওঠা মাটির চরে দেখা যায় অনেক সৌন্দর্যের হাতছানি, যেগুলো আমরা সেই 30 বছর আমার বয়স অনুযায়ী যদি বলি, সেখান পর্যন্ত চলে যেতে পারি। সেই রাস্তাগুলো যদি চর হয় তাহলে নিঃসন্দেহে ভালো, কিন্তু বালুর উপরে যে একটা আবরণ পড়ে যায়, শক্ত মাটি, যেটা লাল মাটি আমরা বলি, সব জায়গাতে একই রকম মাটির স্তর থাকে না।
মাটির যে কার্যকারিতা গুণাবলী থাকে না, কিন্তু পদ্মার চরের মাটিগুলা আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, সেখানে যে ফসলই রোপণ করা হয় না কেন খুব সুন্দর মতো সীমিত যদি বলি কীটনাশক কিংবা সারের ব্যবহার সীমিতই হয় এবং তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে ফসলটা ঘরে তুলতে পারেন। এবং দামের ব্যাপারে যদি বলি দর্শক, যে আমি যতটুকু জানি পদ্মার চরে থেকে যে দুধগুলো আসে আমাদের স্থানীয় বাজারে, যেসব মিষ্টান্ন দধি যারা তৈরি করেন তারা কিন্তু খুব সীমিত টাকাই সেটা সংগ্রহ করে থাকেন। আশেপাশের বড় হাটগুলো যেগুলো থাকে পদ্মার চর থেকে যে পণ্যগুলো এসে থাকেন সেগুলো কিন্তু সীমিত দামেই ক্রয় করা যায়, কারণ তার উৎপাদন প্রচুর হয় এবং ভালো মানের হয়ে থাকে। এটাই হয়তো একটা কারণ হতে পারে। যাক দর্শক, আমি আগাচ্ছি, আমি চেষ্টা করি প্রকৃতির আশেপাশে দেখা জিনিসগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আমি নতুন বাজার হাট, সেই হাটের দৃশ্যপটগুলোই তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। তবে এই ভিডিওতে শুধু কথাই বললাম, হাটটা দেখানো সম্ভব হলো না, তবে পরবর্তী ভিডিওতে যদি সম্ভব হয় সামনে পড়ে যায় অবশ্যই দেখে নেবেন। আর যদি সম্ভব হয় ভিডিও ভালো লাগে তাহলে আসলে শেয়ার করে গাইডলাইনে রেখে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আসলে বলি না অনেক সময়, সবাই একই জিনিস একই গোত্রের কথা বলে থাকে, অনেকে বিরক্ত বোধ করেন। যাক, ক্ষমা করবেন। ভালো থাকবেন সকলে, যে যার অবস্থান থেকে। দোয়া রাখবেন নিজের প্রতি, খেয়াল রাখবেন নিজের প্রতি, এবং প্রবাসী ভাই যারা আছেন নিজের প্রতি আপনারা বিশেষভাবে যত্ন নেবেন। নিজের জেলা ইউনিয়ন এলাকার মানুষ আত্মীয় যে স্বজন ছেড়ে আপনারা প্রবাসী জীবন পার করছেন এই মুহূর্ত। আল্লাহ হাফেজ। পদ্মা নদীর চর, হরিরামপুর, মানিকগঞ্জ।